লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার শিকার নিউবারাকপুরের প্রায় 50টি পরিবার। তাদের অভিযোগ, নিউবারাকপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মান্তা পোদ্দার ও তার স্বামী সঞ্জয় পোদ্দার নিউবারাকপুর এলাকার একাধিক মানুষের কাছ থেকে লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন। যেহেতু এই পরিবার লোন করিয়ে দেন, সেই জন্য সাধারণ মানুষের অল্প টাকা দরকার হলে ওই ব্যক্তির কাছে লোনের জন্য যান। প্রতারিত হওয়া মানুষদের অভিযোগ, সমস্ত ডকুমেন্ট জমা নিয়ে পরিবারের এক বা একাধিক লোকের নামে একাধিক লোন পাস করিয়ে নিতেন, যেটা তারা সেই সময় জানতে পারতেন না। এ বিষয়ে তারা অনেক পরে জানতে পারেন, কিন্তু সব টাকা নিজেদের শোধ করতে হবে জানতে পেরে অবশেষে থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। গতকাল কয়েকটি পরিবার জানতে পারে যে তাদের নামে ব্যাংকের মাধ্যমে একাধিক লোন করা হয়েছে। তখন গতকাল রাতে দুই অভিযুক্তের বিরুদ্ধে নিউবারাকপুর থানায় অভিযোগ জানায় প্রতারিত হওয়া মানুষেরা। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। অভিযুক্ত দম্পতি পলাতক। মধ্যে আমিও জড়িত আছি, যার কারণ আমারটা দিয়ে আমি বলি। আমার ওয়াইফ একটা লোনের জন্য ওনার কাছে যা গেছিলো, মানে মান্তা পোদ্দার। এবার আমাকে বললো যে একটা লোনটা নিয়ে একটা ব্যবসা করো বড়। আমি গেলাম, যাওয়াতে আমার নামে একটা 95,000 টাকা লোন বের করে দিয়েছিল। বের করে দেওয়ার পরে আমার নামে আর একটা লোন বেরিয়েছিল 95, সেটা আমি জানতামই না, অনেক দিন পরে ধরা পড়েছে। প্লাস আমার ওয়াইফের নামে আর একটা 1,80,000 হয়ে গেছিলো, সেটাও আমরা জানতাম না। এইটা হচ্ছে ব্যাপারটা হলো এইটাই দাঁড়ালো। তারপর তো অনেক মেয়ে রয়েছে এর মধ্যে, অনেক, তাদের সাথে এরকম হয়েছে। কারোর 3,70,000, কারোর 2 লাখ, কারোর 1 লাখ, এরকম প্রচুর লোকের সাথে এরকম হয়েছে। মানে আপনার ডকুমেন্টস নিয়ে একটা লোন নেওয়ার নাম করে হ্যাঁ, 2-3টে করে এরকম তুলে নিয়েছে। আমরা জানতাম না, আমরা অন্য এক জায়গায় লোনের জন্য যখন যাই তখন এগুলো বলছে আপনার তো এত লোন চলছে। আমরা তো জানি না। এবার আমি ওনাদের ফোন করেছিলাম যে এইগুলো কেন হচ্ছে, আমাকে ব্যাংকের ম্যানেজারের নাম্বার দাও। 2 বছর ধরে আমাকে ঘোরাচ্ছে, ব্যাংকের ম্যানেজারের নাম্বার দেয়নি। আমি অনেক জায়গায় চেষ্টা করে এক জায়গায় গেলাম, ঠিকানা পেলাম দুর্গানগর ব্রাঞ্চে। ওখানে গিয়েও ম্যানেজারকে পাইনি। ওখান থেকে বললো ওখান থেকে ট্রান্সফার করে বনগাঁর দিকে কোথায় চলে গেছে। আর বনগাঁর দিকে আমরা যাওয়া হয়নি। ম্যানেজারের নাম্বারে যখন ফোন করছি, ফোন রিসিভ করছি। আপনাদের এরকম কতজনের কাছ থেকে এরকম লোন? অনেক লোক, প্রায় এখন তো 20-25 জন এখানেই আছে, প্লাস আরও অনেক লোক আছে, তারা ভয়তে আসতে যাচ্ছে না। তারপরে আপনি ওনাদের কাছে যাননি? এই তো আজকেই গেছিলাম, আজকে গিয়ে ব্যাংকে নিয়ে গেলাম। ব্যাংকের লোক আমাদের পাত্তাই দিল না। মানে ব্যাংকের লোক এদের সাথে যুক্ত আছে, অনেক লোক, 3-4 জন যুক্ত আছে ব্যাংকের লোক। তারপরে থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় তো অনেক দিন ধরেই দৌড়াদৌড়ি করছে। কার নামে অভিযোগ করলেন? মান্তা পোদ্দার আর কৌস্তব চক্রবর্তী আর সুরজিৎ আর দীপ, এদের নামে অভিযোগ করলেন। হ্যাঁ। কি চাইছেন আপনারা এখন? এখন আর কি চাইবো, আমাদের এটা যদি টাকাগুলো মিটিয়ে দেয় তো ভালো হবে, আর নাহলে ওদের শাস্তি চাই। আপনার নামটা বলুন। সুব্রত দে। আমাদের সবাইকে ব্যাংকের থেকে লোন করিয়েছে। এরপরে আমরা তো গরিব মানুষ, আমরা দিতে পারছি না। তখন বিভিন্ন ছোটোখাটো জায়গা থেকে লোন করিয়ে দিয়ে, এবারে যখন আমরা সেটাও দিতে পারছি না, তখন আমাদের কি করছে না, আমাদের প্রথমে ওর বরকে দিয়ে থ্রেটনিং দিচ্ছে, দিয়ে বলছে টাকা দিতেই হবে, আর বিচ্ছিরি গালিগালাজ দিচ্ছে। হ্যাঁ, মানে ওর বউ আমাদের ডাকে লোনের জন্য, আর ওর বর খালি গালিগালাজ করে। এইবারে আপনারা জানতেন না আপনার নামে লোন উঠেছে? হ্যাঁ, কিছু লোক জানতাম, কিন্তু ও নিয়ে একটা লাল কাগজে সই করিয়ে নিজের অ্যাকাউন্টে ওটাকে ট্রান্সফার করে নিত, করে নিয়ে তারপরে আমাদেরকে মানে টাকা তুলে দিত। এবারে কাউকে হয়তো 40,000 দিল। কত টাকা নেওয়া হয়েছিল? আমার কাছ থেকে 80,000 আর হচ্ছে 95 নিয়েছে। 2টো লোন আমার চলে। আমার এখন কোর্টের নোটিশও চলে এসছে 2বার। টাকা আপনারা শোধ করেননি লোন নিয়ে? না, আমাদের তো টাকা পাইনি তো, তা আমরা কি শোধ করবো? টাকা কে নিয়ে নিয়েছে? মান্তা পোদ্দার নিয়েছে, আমরা তো পাইনি। আমি 95 তো পাইনি, চোখেই দেখি। আপনাদেরকে লোন নেওয়ার নাম করে উনি টাকা সব? হ্যাঁ, ডকুমেন্টস আপনি ওনাকেই দিয়েছিলেন? হ্যাঁ, আমাদের বলেছে যে যতগুলো ছোটোখাটো লোন আছে সব তোমরা ইয়ে করে দেবে, মিটিয়ে দিয়ে এবারে ব্যাংকে থাকবে, এই বলে আমাদের নিয়ে গেছিল। তারপরে এখন নিজে আত্মসাৎ করছে। এবারে বলতে গেলে আমাদের উল্টোপাল্টা কথা বলে, নানান রকম গালিগালাজ করে থাকি। আমার নাম পিঙ্কি দাস। আমরা মানে গত 3 বছর ধরে মান্তা আমাদেরকে এমনি ক্ষুদ্র ছোট লোনের জন্য, মান্তার বাড়ি না হলেও 5,000 লোন বসে, গ্রুপ লোন বসে, ওর সেই সোর্সে আমাদের সাথে চেনা জানা। এবার আমাদের বলেছে ছোট ক্ষুদ্র লোন দেবো বলে আমাদের কাছে সব ডকুমেন্টস চেয়েছে। আমরা বলছে ডকুমেন্টসে সব সই করে আনবি। আমরা সব ডকুমেন্টসে সই করে নিয়েছি, নিয়ে ওর বাড়ি জমা দিয়েছি। ও কখন মন ওটা ইন্ডিয়ান ব্যাংকে জমা দিয়ে ও লোন বার করেছে, এটা আমরা জানি না।
3 বছর পরে এখন ব্যাংকের থেকে আমাদের কাছে নোটিশ এসে বলছে তোমরা ইএমআই দাও। আমরা বলছি কিসের ইএমআই? তখন বলছে আপনারা জানেন না লোন তুলেছেন। আমরা বলছি না আমরা জানি না। তখন বলছে আপনারা জানেন না আপনারা লোন তুলেছেন বলে ওরা আমাদেরকে ব্যাংক থেকে প্রেশার দিয়েছে। প্রেশার দেওয়ার পর আমরা যখন মান্তা পোদ্দারের কাছে আজকে যখন বিকেলে সবাই মিলে যখন পুরো এলাকাবাসী যখন দ্বারস্থ হয়েছি, সবাই যখন গেছি, তখন ওরা আমাকে ওরা বলছে তখন যে আমরা কিছু জানি না, আমরা কিছু ব্যাংক ম্যানেজার জানে ওরা বলছে। তখন আমরা ওনাকে নিয়ে ব্যাংকে এসেছি ডাইরেক্ট। ব্যাংকের ম্যানেজার বলছে এখন রাত্রির 8টা, 7:30, 8টা বাজে বলে আমাদের ঘাট ধাক্কা দিয়ে ব্যাংকের থেকে বের করে দেওয়া হয়েছে। তখন আমরা এখানে এসে সবাই মিলে আমরা চিঠি দরখাস্ত দিয়ে থানা দ্বারস্থ হয়েছে, নিউবারকপুর থানাতে দ্বারস্থ হয়েছি। আমরা আমাদের প্রাপ্য টাকা আমাদের নয় ফিরিয়ে দিক, আমাদেরকে সাথে থানা সহযোগিতা করবে। আমরা প্রাপ্য টাকা নয় আমাদের ফিরিয়ে দিতে হবে, আর নইলে আমাদের সাথে ব্যাংকে গিয়ে সেটেলমেন্টে করে আমাদের পুরো মুকুট করে দিতে হবে। কারণ আমরা গরিব লোক, আমাদের টাকা পুরো 6 লুট হয়েছে। এরকম নিউবারকপুরে না হলো গত 200-250 লোকের এরকম লোকের আর কারোর 50,000 10,000 লোন না, কার সব 1 লাখ টাকার ওপরে লোন। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার লোন হয়েছে। 10 লাখ টাকা অবধিও লোন করেছে। উনি লোকের বাড়ি জনে জামা কাপড়ের গাঁটটি নিয়ে দেখিয়ে শো করে তাদের কাছে ফটো মোটো তুলে এরকমভাবে লোন নিয়েছে। আমরা পরে এগুলো জানতে পেরেছি। ঠিক আছে, উনি সবার কাজ দিয়ে এরকম। এখন আমরা নিউবারকপুরে থানার কাছে আমরা আবেদন করছি আমাদের সঙ্গে ওনারা সহযোগিতা করে আমাদের প্রাপ্য টাকা আমাদের হাতে আমাদের বুঝিয়ে দিক, আর নয় আমাদের সঙ্গে গেতে যাক ব্যাংকে গিয়ে একটা সেটেলমেন্ট করে আমাদেরকে আমাদের এনওসি তুলে দিন, ঋণ মুকুট করে আমাদের এনওসি তুলে দিক। আমরা আর কিছু যাবো না। আর নাইলে আমার নাম পিঙ্কি দাস, আমি 3 নম্বর ওয়ার্ডে থাকি। এখন সন্ধ্যেবেলা আমরা যেহেতু এসব করার পরে সন্ধ্যেবেলা উনি আর ওনার বর ব্যাংকে এসেছিল, ব্যাংকের থেকে ধাওয়া হয়ে গেছে, লোপাট হয়ে চলে গেছে, বাড়ি গেছে। আমরা একজনের মাধ্যমে খবর পেয়েছি যে ওনারা বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই পালিয়ে গেছে।